নমস্কার, আমি রূপালী আর আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের ব্লগটি শুরু করলাম ওই রাত্রি থেকে, মানে এখন ঘড়ির কাঁটায় এখন সন্ধ্যে 7টা বেজে গেছে। অন্যদিন তো আপনাদের সাথে ওই দিনের বেলায় ব্লগটা শেয়ার করা হয় আর রাত্রে কখনো করা হয় না, তাই ভাবলাম আজকে এটি শেয়ার করা যাক। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য মেয়ে পড়তে বসেছে আর এদিকে মেয়ের বাবাও ডিউটি থেকে বাড়ি ফিরেছে। আর ও বাড়ি ফিরেছে আর দেখুন বাড়ি ফেরার পথেই কত বাজার করে নিয়ে এসেছে। জানেন আমাদের এখানে কাঁচা সবজির দামটা অনেকটাই বেশি নেয়, তার জন্যই ও যখন ডিউটি থেকে বাড়ি ফেরে তখন একটা মার্কেট পড়ে যেখানে অনেকটাই কাঁচা সবজির দামটা কম। আপনারা অনেকেই জানেন আমরা হচ্ছি মধ্যবিত্ত আর আমাদের এরকমভাবেই বুদ্ধি করে চালাতে হয়। ওই যেমন ধরুন এখানে কাঁচা লঙ্কা 100 গ্রামের দাম নেয় 20 টাকা, আর ওখান থেকে 250 গ্রাম নিয়ে এসেছে, সেটা নিয়েছে 30 টাকা। তারপরেও আরও অনেক কিছুই আছে যেগুলো এখানে আলুগুলো নেয় 12 টাকা, ওখানে কিন্তু নেয় 10 টাকা করে। তাহলে এরকম করে আমার কিন্তু অনেকটা টাকাই সেভ হয়ে যায়। এখানে পেঁয়াজটা আমি অল্প আনতে বলেছিলাম, আসলে আমাদের তো ছোট ফ্যামিলি, তাই খুব একটা বেশি লাগে না। আর এই যে ছোট ছোট মাঝারি সাইজের পেঁয়াজগুলো যদি হয় তাহলে আমার রান্না করতে সুবিধা হয়, মানে ওই গোটা একটা কাটলে আমার রান্না করতে বেশ ভালো হয়। আর বড় আনলে কেটে রাখতে হয়, তার জন্য কখনো কখনো নষ্ট হয়ে যায়। আর পেঁয়াজটা একটু দামে কম পাওয়ার জন্য ও দেখো এখানে প্রায় 1 কিলো মতো পেঁয়াজ নিয়ে নিয়েছিল। তাতে আমার বেশ ভালোই হবে, আমার অনেকটা দিন চলে যায়। আর আমরা এরকমভাবেই বাজার করে থাকি। আপনাদের বাড়ির কাছাকাছি যদি কোথাও এরকম একটা মার্কেট থাকে বা হোলসেলে পাওয়া যায় তাহলে অবশ্যই সেখান থেকেই বাজার করে নেওয়া আপনাদের উচিত। আমার মতে বা আমার মনে হয় তাহলে এই যে রোজ খুচরো আনার থেকে এতে কিন্তু আমাদের অনেকটাই দাম কম পড়ে আর অনেকটা টাকাও কিন্তু সেভ হয়ে যায়। যেমন আজকে অনেকগুলো বাজার এনেছিল মাত্র 150 টাকায়, আর অন্যান্য বার এখানে 200 টাকার বাজারও কিন্তু সেরকমভাবে মনে ধরে না। তাই জানেন এই লঙ্কাগুলো তো যত্ন করে রেখে দিলাম। এই যে লঙ্কার বোটাগুলো আছে এইগুলো ছাড়িয়ে রেখে দিয়েছি, তারপরে টিফিন বক্সে ভরে দিয়ে ফ্রিজের মধ্যে স্টোর করে দেবো। এতে আমার প্রায় 1 সপ্তাহ মতো চলে যাবে। আমরা জানি শুকনো লঙ্কা শরীরের পক্ষে ক্ষতিকর, তার জন্যই কাঁচা লঙ্কাটাই আমি বেশিরভাগ রান্নায় ব্যবহার করে থাকি। সব কিছু তো নয়, ওই ডালে যেমন শুকনো লঙ্কাটা দিতেই হয়, আর বেশিরভাগ সবজি রান্নায় কাঁচা লঙ্কাটাই বেটে দিই, তাহলে আমাদের শরীরও ভালো থাকে। আর আর দেখবেন শরীরটা ভালো থাকলে কিন্তু মনটাও বেশ ভালো থাকে। আজকে বর যেহেতু অনেকগুলোই বাজার করেছিল, তাই ভাবলাম আজকে একটু সেদ্ধ রান্না করা যাক। আসলে যেদিন আমি ভিডিওটা শ্যুট করি সেই দিন কিন্তু আমাদের নিরামিষ ছিল, মানে গতকাল রাত্রে শনিবার। তাই দেখো এদিকে কিন্তু আমি সেদ্ধ ভাতটা বসিয়ে দিয়ে সবজিগুলো গুছিয়ে ফ্রিজে রেখে দিলাম। আর ফ্রিজে যদি গুছিয়ে রেখে দিই তাহলে না আমার পুরো সপ্তাহটা একেবারেই ভাবতে হয় না। এর আগে আমার অনেকগুলোই সবজি রাখা ছিল, তার মধ্যে এখানে একটা শাকও ছিল। শাকটা তো কয়েকদিন ধরে রাখা আছে, মানে আমি 1-2 দিন আগেই নিয়েছি, কিন্তু সেটা বাছা হয়নি। আর এটা না বাছার জন্য আমি কোনোভাবেই রান্না করতে পারছিলাম না। আর দিনের বেলায় তো আমার কখনোই শাক বাছা হয়ে ওঠে না। আসলে রান্নাটা তো আমাকে সকাল সকাল করতে হয়, তার জন্যই আমি শাকগুলো ভাজতে বের করে নিলাম। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর যেহেতু সেদ্ধ ভাত হবে তার জন্যই দেখো আমি সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি। তারপরে দেখবে সেদ্ধ ভাতের সাথে একটু ভাজা হলে ভালোই হয়, যদিও আমাদের ভাজাটা একটু কম খাওয়া হয়, তার জন্যই দেখো পটলগুলো কেটে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর দেখবে এরকমভাবে নুন হলুদ মাখিয়ে যদি ভাজি তাহলে না তেলটা অনেকটাই কম পড়ে। এই যেহেতু পরীক্ষা চলছে তার জন্য আজকে পড়ানোটা ওর বাবাই পড়াচ্ছে। আসলে ওর বাবা আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরেছে, তাতে আমার বেশ সুবিধেই হয়েছে, কারণ আমি তো একদিকে রান্না বসিয়েছি আর এদিকে দেখুন শাকগুলো কিন্তু বেছে রেখে দিলাম। আজকে যদি শাকগুলো বাছি তাহলে কালকে ভালো করে ধুয়েই আমি কিন্তু রান্নাটা করে নিতে পারবো। আমি এরকমভাবেই অনেক সময় বাঁচিয়ে নিই। আসলে সকালেতে যেহেতু তাড়াহুড়ো থাকে তার জন্যই কোনো উপায় থাকে না, আমি রাত্রেই এরকমভাবে কাজগুলো এগিয়ে রাখি।
আমাদের মধ্যবিত্তদের খুবই সমস্যা, আগে হাঁটলেও দোষ, পিছনে হাঁটলেও দোষ। আর এই শাকগুলো যেহেতু বেছে রেখেছি, তার জন্য কিন্তু অনেকেই বলে রাত্রে শাক বাছতে নেই, তার জন্যই আমি কিন্তু আবার এগুলো বেছে রেখে দিলাম। আর এখন যদি না বাছি তাহলে তো আমার দিনে খুব অসুবিধে হয়ে যাবে, তাই আমি এরকমভাবেই কাজগুলো এগিয়ে রাখি, সে যে যাই বলুক না কেন, এটাতেই আমার সুবিধে হয়। রাত্রের খাওয়া দাওয়া আমার সবই কমপ্লিট হয়ে গেছে, আর গ্যাস মুছে এরকমভাবে ঢাকা দিয়ে দিলাম। তারপরে বাসনগুলো মেজে নিয়েছি, আর এখানে বাসনগুলো আমি এখন উবুর দিয়ে দেব। রাত্রে যদি বাসনটা ধুয়ে রাখি তাহলে সকালে তো বেশ সুবিধা হয়, আর রাত্রে বাসন ধুয়ে রাখলে রান্নাঘরটা নোংরাও থাকে না, আর সকালে খুব তাড়াহুড়োও আমার হয় না। সকালে খাওয়ার জন্য ভাবলাম একটু ছোলা ভিজতে দিই। এই ছোলাগুলো একেবারেই দেশি ছোলা, যেটা কয়েকদিন আগে ননদের বাড়ি থেকে আনা হয়েছিল। তাই দেখো এটা ভিজিয়ে দিলাম। তোমরা ততক্ষণে ভালো থেকো। এখনকার মতো গুড নাইট। দেখা হচ্ছে পরের অন্য কোনো একটি ভিডিওতে।